আমাদের কাছে যতজন কাপল ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব সমস্যা নিয়ে আসছে তাদের মধ্যে 50%-এর মেল পার্টনারদের সিমেন প্যারামিটার অ্যাবনর্মাল পাওয়া যাচ্ছে। কারো স্পার্ম কাউন্ট কম, কারো স্পার্মের মোটিলিটি বা চলাচল কম, বা কারো ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া বা জিরো স্পার্ম কাউন্ট এই ধরনের রিপোর্ট নিয়ে আসছে। এটা শুধু আমাদের দেশেরই সমস্যা নয়, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম সিচুয়েশন। গবেষণায় দেখা গেছে ছেলেদের স্পার্মের নাম্বার এবং তার কোয়ালিটি দুটোই র্যাপিডলি ডিক্লাইন করছে, অর্থাৎ দ্রুত হারে কমে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে, পেশেন্ট হিসেবে আপনারা কি করতে পারেন যার কারণে আপনার সিমেনে স্পার্মের নাম্বার এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিমেনের স্পার্মের কোয়ালিটি এবং নাম্বার বাড়ানোর জন্য আপনারা কি করতে পারেন। পুরুষ বন্ধ্যাত্বের জন্য অর্থাৎ মেল ইনফার্টিলিটির জন্য মেইন ইনভেস্টিগেশন হচ্ছে সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিসে আমরা স্পার্মের মূলত 3টা প্যারামিটার দেখি। প্রথম হলো স্পার্মের নাম্বার কতটা আছে, সেকেন্ড হলো স্পার্মের মোটিলিটি অর্থাৎ গতি, অর্থাৎ চলাচল করার ক্ষমতা কতটুকু, আর থার্ড হলো স্পার্মের মরফোলজি অর্থাৎ তার গঠনে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এই প্যারামিটারগুলোর মধ্যে কোনো একটি অথবা একাধিক প্যারামিটার যদি অ্যাবনর্মাল হয়ে থাকে তাহলে কিন্তু ন্যাচারালি কনসিভ করতে অসুবিধা হতে পারে। যেসব কারণে স্পার্মের নাম্বার এবং কোয়ালিটিতে প্রবলেম হতে পারে সেগুলোকে আমরা সাধারণত কয়েকটা গ্রুপ বা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। 1 নম্বর হচ্ছে যদি আপনার শরীরে কোনো ডিজিজ বা রোগ থাকে, যদি আপনার শরীরে কোনো মেডিকেল ডিজঅর্ডার, সার্জিক্যাল ডিজঅর্ডার বা কখনো কখনো জেনেটিক ডিজঅর্ডার থাকে তাহলে কিন্তু আপনার স্পার্মের সংখ্যা এবং গুণগত মানের সমস্যা হতে পারে। সেকেন্ড যে ফ্যাক্টর, যেটা খুবই ইম্পর্টেন্ট যাতে আপনার স্পার্মের নাম্বার এবং কোয়ালিটি দুটি প্রবলেম হতে পারে, সেটা হলো লাইফস্টাইল ডিজঅর্ডার, এবং অ্যাজ এ পেশেন্ট হিসাবে এখানে আপনার অনেক ভূমিকা থাকতে পারে। আমরা এক এক করে আলোচনা করব আপনি কি পরিবর্তন আনতে পারেন আপনার লাইফস্টাইল মডিফিকেশনে বা জীবনযাপনে, যেটা আপনার স্পার্মের নাম্বার এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে পারে। আসুন আমরা প্রথমে আলোচনা করি ডায়েট নিয়ে। নাম্বারস অফ ফুড আইটেম চিহ্নিত করা গেছে যেগুলো স্পার্মের নাম্বার এবং কোয়ালিটি অর্থাৎ গুণগত মান ইমপ্রুভ করতে হেল্প করে। সেগুলো হলো ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, ফলিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, অ্যামাইনো অ্যাসিড, কোএনজাইম Q10 ইত্যাদি। একইভাবে কিছু ফুড আইটেম আছে যেগুলো স্পার্মের কোয়ালিটি খারাপ করে দিতে পারে। সেগুলোর মধ্যে রিফাইন কার্বোহাইড্রেট যেমন সাদা ময়দা, পাউরুটি, ট্রান্সফ্যাট, এবং কিছু আছে অয়েলি বা তৈলাক্ত জাতীয় খাবার। লাইফস্টাইলের তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে ওয়েট রিডাকশন অর্থাৎ ওজন নিয়ন্ত্রণ। আপনি যদি খুব বেশি ওভারওয়েট হন তাহলে আপনার কিছু হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, যার কারণে আপনার স্পার্ম বা শুক্রাণু কিট প্রোডাকশন কম হতে পারে বা সমস্যা হতে পারে। সুতরাং যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ওয়েট রিডাকশন মাস্ট বি ডান। এখন প্রশ্ন হলো ওয়েট রিডাকশন কিভাবে করতে পারেন। ডায়েট কন্ট্রোল ছাড়াও এক্সারসাইজ এবং এর মাধ্যমেও আপনি ওয়েট রিডাকশন করতে পারেন। অবশ্যই স্ট্রেস কমাবেন এবং সারাদিনে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ নেওয়ার চেষ্টা করবেন। ওয়েট রিডাকশনের সাথে সাথে স্পার্মের নাম্বার এবং কোয়ালিটির ম্যাজিক্যাল ইমপ্রুভমেন্ট হতে পারে। অবশ্যই স্ট্রেস কমানোর চেষ্টা করবেন। আমরা দেখেছি যারা স্ট্রেসফুল প্রফেশনের সাথে অ্যাটাচ আছেন তাদের স্পার্মের গুণগত মান খারাপ হতে পারে। এটা দিয়ে প্রমাণ হয় স্ট্রেস স্পার্মের উপর কতটা খারাপ প্রভাব ফেলতে পারে। স্ট্রেস কমানোর জন্য আপনি যা করতে পারেন তা হলো রেগুলার এক্সারসাইজ, সাউন্ড স্লিপ, বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, সময় মতো ঘুমানো, বই পড়া অথবা সিনেমা দেখা। স্ট্রেস লেভেল যদি কিছুটা কমে তাহলে আমরা দেখেছি
স্পার্মের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়। ফোর্থ লাইফস্টাইল ফ্যাক্টর হচ্ছে অ্যাডিকশন বা নেশা। তামাক বা তামাক জাতীয় যে ধরনের প্রোডাক্ট আছে সবগুলো অ্যাভয়েড করতে হবে। তাছাড়াও আপনি যদি অ্যালকোহল বা মদ পান করেন অথবা বেশি পরিমাণে চা বা কফি পান করেন সেগুলোও আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাছাড়াও অন্যান্য রিক্রিয়েশনাল ড্রাগসও স্পার্মের উপর ব্যাডলি ইফেক্ট ফেলতে পারে। নেক্সট হলো যতটা সম্ভব হিটকে অ্যাভয়েড করা, কারণ দেখা গেছে স্পার্ম হিটকে সাধারণত লাইক করে না। খেয়াল করে দেখবেন মেয়েদের এগ বা ডিম্বাণুটা পেটের ভিতরেই প্রোডাকশন হয়, আর ছেলেদের স্পার্ম সাধারণত প্রোডাকশন হয় পেটের বাইরে, যেটা স্ক্রোটাম বা অন্ডকোষে হয়, কারণ পেটের ভিতরটা বা অ্যাবডোমেনটা অনেক বেশি গরম থাকে। কিন্তু যে কোনো কারণে আপনি নিজেই যদি আপনার প্রাইভেট পার্টের টেম্পারেচার বাড়িয়ে দেন বা আপনার অসাবধানতার কারণে টেম্পারেচার বেড়ে যায়, তাহলে সেটা স্পার্মের উপর খুব খারাপ এফেক্টস নিয়ে আসে। সুতরাং টাইট জিন্স, টাইট আন্ডারওয়্যারকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যারা ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকেন বা ল্যাপটপের সামনে বসে থাকেন তাদেরকেও এই অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে। অনেকে আবার হিট বাথ বা গরম পানিতে গোসল করা পছন্দ করেন, কিন্তু যারা বেবির জন্য ট্রাই করছেন এবং দেখা যায় আপনার সিমেন রিপোর্ট অ্যাবনর্মাল থাকে বা প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই সব হ্যাবিটগুলো পরিত্যাগ করতে হবে। অনেকে আবার পেশাগত কারণে অর্থাৎ প্রফেশনাল কারণে অনেক বেশি হিট এক্সপোজার হয়ে থাকেন। তারা সাধারণত রোদে ঘুরে ঘুরে কাজ করেন অথবা আগুনের কাছ থেকে কাজ করেন। তাদের জন্য এই হিট বা হিট এক্সপোজারটা কিন্তু খুবই ক্ষতিকর। বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রবলেমগুলো মডিফিকেশন করলেই বা পরিবর্তন করলেই বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রকার মেডিসিন ছাড়াই স্পার্মের নাম্বার এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়ে যেতে পারে। যেভাবে আমাদের চারপাশে পলিউশন বাড়ছে, আমাদের সার্বিক হেলথের পাশাপাশি আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ পাওয়ার বা প্রজনন ক্ষমতা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারা বিশ্বে এখন মেল ইনফার্টিলিটি নিয়ে প্রচুর স্টাডি হচ্ছে। তার কারণ প্রতিনিয়ত মেল ইনফার্টিলিটি অ্যালার্মিংভাবে বৃদ্ধি পাচ্ছে। আশা করি আজকের এই ভিডিওর তথ্যগুলো আপনার স্পার্মের নাম্বার এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্টে সহায়তা করবে।